নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। এখনো না বুঝলে দিদির শুরু করা দল দিদি শেষ করবে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আরজিকর কাণ্ডের পর দলের মধ্যে কি হয়েছিল তা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। মমতা শিবিরের সাকল্যে যে কয়েকজন নেতা এখনো তৎপরতা দেখিয়ে চলেছেন তাদের মধ্যে অন্যতম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলের চলতি ভাঙনের মধ্যে তাই কল্যাণের ক্ষোভ বেশ তাৎপর্যপূর্ণ। তবে কি ফের ভাঙনের লক্ষণ? কল্যাণের এ ধরনের মন্তব্যের মধ্যে আবার এক অশনি সংকেত পাচ্ছে রাজনৈতিক মহল। কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায় তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। দলের বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের টেনে এনেছেন আরজিকর প্রসঙ্গ। নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এত সহ্য শক্তি না থাকলে নেত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, নেত্রী আবার অনেক সময় দূরেও সরিয়ে দিচ্ছে, এটাও তো শক্তি। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা দিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। তুমি ধরে নাও, যা আছে আছে, তুমি বুঝে নাও। সব কথা তো আমাকে বলতে হবে এমন তো কোনো কথা বলার নেই। যাদের চাই যে চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল তারা